হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা যাচ্ছি ফরিদপুরের বলমারীতে। বর্তমান ফেসবুকে স্ক্রল করতে মাঝে মাঝেই সামনের পর আসে। আপনারা দেখে থাকবেন বাঁশবাগান, গোধূলি বিকেল, ফরিদপুরের যে বলমারীতে অবস্থিত রেস্টুরেন্টগুলার এগুলোর ভিডিও এভেইলেবল। এমন কোনো মানে আশেপাশের লোক নাই যে এখানে যায় নাই। যেহেতু আমাদের ঠিকানাও বলমারী উপজেলায়, তো সেই সুবাদে অনেকবারই যাওয়া হয়। আমরা যখন যাইতাম এইখান দিয়ে আমার বন্ধুরা বলাবলি করতাম যে এত সুন্দর একটা জায়গা, প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়ার মতো একটা জায়গা। এখানে হয়তো ছোট্ট একটা চা'র দোকান বা টঙের দোকান হলে অনেক ভালো হবে। ভালো লাগবে। মানুষ এত ব্যস্ততার শহর থেকে একটুখানি মুক্তি পাবে। তারপরে সর্বপ্রথম দেখা মিলল বাঁশবাগান রেস্টুরেন্টের। বাঁশবাগান রেস্টুরেন্ট উদ্বোধন হওয়ার পরে আ রিসেন্টলি অনেকগুলা রেস্টুরেন্ট হয়েছে। আপনারা আসবেন, সুন্দর পরিবেশ। দেখেন কত সুন্দর একটা ওয়েদার এবং ভিউ। এখানে মনে হয় নিজেরে ঢেলে দেই এই প্রকৃতির মাঝে। অনেকটা পথ চলার পর আমরা যাত্রাপথে একটু ক্লান্তি দূরের আশায় আ চায়ের দোকানে বসবো। চা খাবো এবং আপনাদের সাথে গল্প হবে। এখানে চায়ের দোকানও ভাইরাল। ভাইয়ার চায়ের দোকানে অনেক ভিড় থাকে বিকালবেলা, বিশেষ করে শুক্রবারে। চাও চমৎকার, দেখেন চকচকা ঝকঝকা, দেখলেই মন চাবে খাই। আর ১ কাপ চা আর এত সুন্দর ওয়েদার, পরিবেশ সব মিলিয়ে যা ছিল। আ যদিও রং চা তো রং চাই, তারপরও তো আমার খুব প্রিয় রং চা। আমি দুধ চা মানে কেউ ফাও দিলেও দুধ চা খাই না। রং চাটাই আমার খুব ফেভারিট। তাই বলি, যদি আপনার হাতে একটু সময় থাকে, একটা রং চা হইলেও এখানে এসে খায়েন। ভালো লাগবে, প্রকৃতির মাঝে অন্যরকম স্বাদ পাবেন। চায়ের বিরতির পরে আমরা আবারও রওনা হলাম সামনেই বাঁশবাগান রেস্টুরেন্ট। এবার চলে আসলাম বাঁশবাগান রেস্টুরেন্টে। দেখছেন বাঁশবাগান রেস্টুরেন্ট সকলের খুবই পরিচিত, সুপরিচিত। ঘোরাফেরা শেষে দুপুর হয়ে গেল, তো আমরা চলে আসলাম গোধূলি বিকেল যে রেস্টুরেন্টে। ভিতর থেকে দেখেন কি সুন্দর, চমৎকার একটা ভিউ। মাশাল্লাহ, মাশাল্লাহ। দেখছেন, আমি একদম প্রকৃতির মাঝে হারিয়ে গেছি। জানি না কে কেমন উপভোগ করবেন। আমি খুবই চমৎকার উপভোগ করছি। আমার মন ভরে গেছে আসলে। যেহেতু দুপুরবেলা, তো আমরা কিছু খাবার নিলাম। খাবারের মানটা আরো ভালো হওয়ার দরকার ছিল। তারপরও আ সবচাইতে বেশি উপভোগ করছি আমরা প্রকৃতির মাঝে এত সুন্দর একটা জায়গা। আ ধন্যবাদ সবাইকে। আপনারাও আসবেন সময় করে, আশা রাখি।